গেলাম ৭১ সালের মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষের শহীদ হলো, তার ৭৩% মুক্তিযোদ্ধা শহীদের সংখ্যা হলো কৃষক এবং ক্ষেত মজুরের সন্তান। এবারও যারা শহীদ হলো, ওই সর্বপ্রথম 16 জুলাইয়ে শহীদ হলো আবু সাঈদ, সে একজন কৃষকের সন্তান। তাহলে বারবার আমরা দেশের খেটে খাওয়া মানুষ, আমরা উৎপাদন করে দেশের মানুষকে খায় করে তাদেরকে রক্ষা করে আসছি, কিন্তু তারা বারবার তাদের স্বাধীনতা, তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু রাজনীতির সেই ফলাফলাই নয় ছয়ে পড়ে এদেশের কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর, মেহনতি জনতা বারবার নিষ্পেষিত, শোষিত হয়। আপনারা এইদিকে লক্ষ্য করবেন। আপনারা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে তাড়িয়েছেন, ইতিপূর্বে অনেক ফ্যাসিস্ট চলে গিয়েছে। ইতিপূর্বে বাংলাটাই একটা রক্তাক্ত বাংলা। আমার ভাই বলে গেলেন এই সিরাজদৌল্লার পতনের মধ্যে দিয়ে স্বাধীনতা অস্তমিত হলো না। সিরাজদৌল্লা আসল কোথার থেকে, আলীবর্দী খান আসল কোথার থেকে? সেও কি বাংলায় এসে বাংলার স্বাধীনতা হরণ করে এদেশের মানুষ দখল করেনি? দখল করেছে। তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা হলাম সাধারণ মানুষ, আমরা বুঝি না। আমরা বুঝি খেতে হবে, আমরা বুঝি উৎপাদন করতে হবে, আমরা বুঝি কলকারখানায়, গার্মেন্টস সহ বিভিন্ন জায়গায় উৎপাদন বৃদ্ধি করে এদেশের অর্থনীতিকে একটি শক্তিশালী করতে হবে। কিন্তু আসলে আমাদের বুঝ আমাদের মাঝেই থেকে যায়। গতকালও আপনারা দেখেছেন এই শ্রমিকদের বেতনের দাবি নিয়ে, গার্মেন্টসের বেতনের দাবি নিয়ে টাকা না পেয়ে সামনে রোজা ঈদ, তাদের উপর যে নির্মম ভাবে নির্যাতন করা হচ্ছে, এর প্রতিবাদ করবার মতো মানুষ আমরা দেখি নাই। আমি সর্বপ্রথম দেখলাম কামরুজ্জামান ফিরোজের একটা পোস্ট থেকে এই ঘটনাটা আমি দেখতে পেলাম। তারপর আমি তার সঙ্গে সন্ধ্যায় কথা বলেছি। পরবর্তীতে তারা রাত 12টার দিকে আবার সেখানে শ্রমিকদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। ঘটনাটা হলো, আমরা এদেশে যারা রাজনীতি করি, আমরা রাজনীতিটা কি এই শব্দটা বুঝতে সক্ষম নয় অনেকেই, সবাই না, অনেকেই। আমরা রাজনীতিটা কি বুঝতে পারি না। রাজনীতির সাথে অর্থনীতির সম্পর্কটা কি, অর্থনীতি, রাজনীতি এবং সামাজিক অবস্থান এবং নাগরিক তাদের সম্পর্কটা আমাদের কোন জায়গা থেকে কিভাবে সৃষ্টি হয়েছে, আসলে রাজনীতির এই ধারাটা আমরা কেউ বুঝি না। রাজনীতি না বুঝে ওই প্রভুদের, ওই আমেরিকার সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, তাদের চাপিয়ে দেওয়া যে করি এবং ক্ষমতায় গিয়ে একজন বলে গেলেন কতটা যেন মাইক নিয়ে হাইস্ট নিয়ে হলো, সে নির্বাচনী এলাকায় চলে গেছেন একজন, তার বাবার কোনো কিছুই নেই। তাহলে রাজনীতি আমি উল্লেখ করলাম না, তো তার রাজনীতিতে যারা আসবেন তারা এই জায়গাতে ধারণ করেন। আমি মনে করি এখানে যারা বসে আছেন, আপনারা যারা বসে আছেন, আপনারা রাজনীতিটা যথেষ্টভাবে বুঝেন, আপনারা রাজনীতিটা যথেষ্টভাবে জানেন। আমরা বক্তব্য দিচ্ছি জন্য, আমি কথা বলতে জন্য আমি জানি না, আপনারা সকলেই এখানে কম বেশি আমার চেয়েও ভালো জানেন আমি মনে করি। কারণ জনগণের কাছ থেকে যে শিক্ষা, জনগণের কাছ থেকে যে শিক্ষা নেওয়া হয় সেটা হলো প্রধান শিক্ষা। সেই শিক্ষার তুলনা হয় না। প্রাতিষ্ঠানিক পুঁথিগত বিদ্যা দিয়েই শুধু রাজনীতির সেই স্থান পূরণ হয় না। একটা রাজনীতির স্থান পূরণ করতে হলে সর্বস্তরের, সর্বশ্রেণীর, সর্ব অ্যাঙ্গেলের মানুষের কাছে যেতে হবে, তাদের সঙ্গে মিশতে হবে, তাদের অবস্থা, তাদের আচার আচরণ, তাদের সংস্কৃতি